হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর ক্যাপশন দেখে তো অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে কি দেখাবো, কি দেখাতে চলেছি। আজকে আমি কোনো টিউটোরিয়াল নিয়ে আসিনি। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি এতদিন আপনাদেরকে যেই ভিডিওগুলো আমি দেখিয়েছি, মানে যে টিউটোরিয়ালগুলো দেখিয়েছি বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টগুলোই আজকে দেখাবো। মানে আসলে মোল্ড আউট করার পরে ফিনিশিং দেওয়ার পরে কেমন হয়, এটাই আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখাচ্ছি চিরুনিটা। চিরুনি নিয়ে অনেকেরই অনেক বেশি আগ্রহ থাকে। তো এই যে আমি সেই দিনের একটা ভিডিওতে, গত দিনের ভিডিওতে চিরুনি তৈরি করে দেখিয়েছিলাম। তো এই যে সেই চিরুনিটা দেখুন কেমন হয়েছে। চিরুনিটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, ফ্লাওয়ার ছাড়াই। মানে ফ্লাওয়ার ছাড়া যে চিরুনি এতটা সুন্দর হয় এটা। আর এটা হচ্ছে একটা এম অ্যালফাবেট, এটা আমি সেমভাবে একটা জেড অ্যালফাবেট করেছি। আর সাথে এই যে সেই মিকা পাউডার দিয়ে করা হচ্ছে আমাদের লকেটটা, এটা হোয়াইট আর হচ্ছে কপার ফ্লেক্স দিয়ে করা। আর সাথে যে আমি আরেকটা করেছিলাম সেটা ছিল হচ্ছে ওয়াইন রেড আর হচ্ছে গোল্ড ফ্লেক্স দিয়ে করা। এই যে এটা আসলে দুইটাই কিন্তু অনেক সুন্দর দেখতে, মানে হোয়াইট আর কপার ফ্লেক্স আর হচ্ছে ওয়াইন রেড আর হচ্ছে গোল্ড ফ্লেক্স। আর এটা হচ্ছে আমাদের সেই সি থিমের লকেটটা, যে সি থিমের লকেটটা আমি দেখেছিলাম। দেখুন মাশাআল্লাহ এটাও অনেক বেশি সুন্দর হয়েছে। আমি বুঝতেছি না আপনারা কতটুকু বুঝতে পারছেন ক্যামেরায়। আর এই যেখানে সেই পেনটা, যে পেনটা আমি আপনাদের গত ভিডিওতে তৈরি করে দেখিয়েছি, মানে গত দিনের আগের দিনের ভিডিওটিতে তৈরি করে দেখিয়েছি। তো এই যে সেই পেনটার আমি এক সাইডে একটু ফিনিশিংও দিয়েছি। তো তাই এরপরে আনি হচ্ছে বুকমার্কটা। এই যে বুকমার্ক, এটার হচ্ছে ওই যে গোলাপের, শুকনা গোলাপের পাপড়ি দিয়ে করা গোল্ড ফ্লেক্স এবং একসাথে যে এক সাইডে হচ্ছে ওয়াইন রেড কালারটা দেয়া। তো এইখানে আসলে আমি জাস্ট এই কয়টাই দেখাতে পাচ্ছি, কারণ সবগুলো আমার কাছে নেই, কারণ কিছু কিছু আমার অর্ডারেরও ছিল প্রোডাক্ট। তো কিছু কিছু আসলে ওইগুলো আমি কাস্টমারকে দিয়ে দিয়েছি। তবে আমি চেষ্টা করি যে ওইগুলোর ছবি উঠিয়ে ওই যে আপনার হচ্ছে থাম্বনেইলে দেওয়ার জন্য। আর যেগুলো দেওয়া হয়নি সেগুলো আমি এই যে কয়েকটা দেখিয়ে দিলাম। তো হচ্ছে এই তো ছিল আসলে। এখানে আপনারা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারেন। আমার আসলে যেটা মনে হয়েছে, আমার মানে যতটুকু আমার কাছে যে ডিজাইনটা ভালো লেগেছে আমি সেভাবে করেছি। আর আমি এই ভিডিওটা করলাম একটাই কারণে, অনেকেই আসলে এটা মানে বুঝে না, যে অনেকেই বলতে চায় যে আসলে আপু এটা তৈরি করার পরে কেমন হয় এটা তো দেখালেন না, মানে আসলে আপনি যে টিউটোরিয়ালটা দেখাচ্ছেন এটা আসলে ঠিক কিনা ভুল সেটা কিভাবে বুঝবো। তো আমি ভাবলাম কেননা প্রোডাক্টগুলো নিয়েই একটা ভিডিও তৈরি করা যাক। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।